আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এই দেখো আমার সামনে কি ওগুলা। তোমরা তো অবশ্যই জানো আমি সেলাইয়ের কাজ করি, তাই না? তো ওগুলা হচ্ছে টুকরা কাপড়। একটা 3 পিস বানালাম, 3 পিসের সাইড থেকে এই কাপড়টা বাঁচলো, তো ওটা তো আর কাস্টমারের কোনো কাজে আসে না। এখন আমি কিভাবে ফেলে দেবো এত বড় কাপড়? দেখো এত বড় কাপড়ের টুকরো আমি কিভাবে ফেলে দেবো? তো অনেক সময় ছোট ছোট বাচ্চাদের জামা, ছোট ছোট বাচ্চাদের প্যান্ট বানাই, তো কত বানাবো। তো আজ ভাবলাম আমিও এরকম করি, কাপড় দিয়ে, ছোট ছোট কাপড় দিয়ে আমি অনেক কিছু বানাই। তো আজ একটা জিনিস বানাবো, তোমাদের যাতে শেয়ার করবো। তো আমি কি বানাবো তোমাদেরকে আগে বলে ফেলি। আমি ছোট ছোট নকশি কাজ, ছোট ছোট বাচ্চাদের, বেবি বাচ্চাদের জন্য, সদ্য জন্ম হওয়া বাচ্চাদের তো খাতা ব্যবহার করে, তাই না? তো বেবি খাতা সেলাই করব আমি। তো শুরু করি আমি কিভাবে আমি এই খাতাটা তৈরি করবো এই টুকরা কাপড় দিয়ে। তো তোমরা দেখতে থাকো, আর দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে থাকতে হবে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে ফুল দিন প্রসেসিংটা তোমাদেরকে দেখালে। তো তোমরা ধৈর্য সহকারে দেখো, অনেক কিছু শেখার আছে, তোমরা শিখতে পারবা। আর আমার মতো যারা সেলাইয়ের কাজ করো, তোমাদের তো অনেক এরকম কাপড়ের টুকরা বের হবে। আজ থেকে তোমরা ওগুলো ফেলে না দিয়ে আমার ভিডিওটা যদি দেখো তোমরা বুঝতে পারবা। এরকম ছোট ছোট টুকরা কাপড় ফেলে না দিয়ে আমার ভিডিওটা দেখে তোমরা আমার মতো জিনিস বানাবে। তো শুরু করি। এই যে দেখো একটা কাপড়ের টুকরা, কত বড় কাপড়ের একটা টুকরা বেঁচে গেছে, তাই না? ওটা তো আর কাস্টমারের কোনো কাজে আসবে না। তো আমি কি করি তোমরা দেখতে থাকো, শুরু করি। তার জন্য আমাকে নিতে হবে এই যে একটা আয়রন নিলাম, আর এই একটা কাপড় নিলাম আয়রন করব বলে, আর এই যে টুকরা কাপড়গুলা, এই যে দেখো টুকরা কাপড়, কত টুকরা কাপড়, হিসাব নাই কাপড়ের। দেখতে পাচ্ছ কিনা, বুঝতেছো কিনা? এই দেখো কত কাপড়ের টুকরা, এখানে অনেক কাপড়। একটা বালতি, এইরকম একটা কালো বালতি, বড় বালতি ভরে রাখছিলাম। এখন এগুলা আমি কি করব তোমরা দেখতে থাকো। এই যে এখন একটা কাপড় নিয়ে নিলাম, নিয়ে আর এই যে এখন আমি এটাকে আয়রন করব, কারণ এটা এখন একটু অগোছালোভাবে আছে। এখন একটু আয়রন করে নেব। আয়রন করে নিয়ে তারপর আমি কি করি তোমরা দেখতে থাকো। আমি মনে করি আমার মতো যারা সেলাইয়ের কাজ করো তারা এই কাপড়গুলো, টুকরোগুলা ফেলে না দিয়ে এইভাবে যদি আমার মতো তোমরা কাজ করো, তাহলে আসলে কি এই খাতাগুলো বিক্রিও করা যায়। আমি এরকম বানিয়ে বিক্রি করি। তো এখন একটু সময় স্বল্পতার কারণে পারি কম। তো যখন সময় পাই তো এরকম করে আমার অনেক কাপড়ের টুকরো এইভাবে জড়ো হয়ে গেছে। আমি অনেক বছর ধরে সেলাইয়ের কাজ করি, কিন্তু এই টুকরাগুলো আমি ফেলে দিই না। তো এই দেখো আমি এখন এটাকে আয়রন করে আমি সোজা করে নিয়েছি। নিয়ে এখন এটা ভাঁজ করে সমানভাবে কেটে নেব আমি। সমানভাবে কেটে নেবো, কোনো মাপ নাই, কোনো যুগ নাই, ঠিক আছে? প্রথম কাপড়টা কোনো মাপ লাগবে না, পরবর্তীতে যে কাপড় কাটবো সবগুলা এই মাপেই কাটবো। এইভাবে আমি প্রত্যেক কাপড়গুলো আয়রন করব, আর এই একই মাপে আমি প্রত্যেকটা কাপড় কেটে নেব। এই যে এখন প্রতিটা কাপড় আমি এইভাবে এক মাপ কেটে নেব, একই মাপে আমি প্রতিটা কাপড় আমি কেটে নেব এইভাবে। কাপড়ের টুকরাগুলো এক সমান করে আমার কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিয়েছি, নিয়ে এখন আমি মেশিনে চলে আসলাম। এসে আমি এখন একটা একটা করে একটার সাথে আরেকটা আমি সবগুলো টুকরা জোড়া দিয়ে দেব। দেখো আমি জোড়া দিচ্ছি একটার সাথে একটা। এই হচ্ছে টুকরা কাপড় দিয়ে বেবি খাতাও সেলাই করা যায়, বড় খাতাও সেলাই করা যায়। আমি আমার আরেকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বড় খাতা আমি সেলাই করেছি, কিন্তু সেলাই করতে করতে দেখানো হয় নাই। সেলাই আছে সেই খাতাগুলো আমি দেখিয়েছিলাম। যদি তোমরা বলো যে বড় খাতা কীভাবে সেলাই করলাম জোড়া কাপড় দিয়ে, টুকরা কাপড় দিয়ে, যদি তোমরা বলো আমি তোমাদেরকে আবার বড় টুকরো কাপড় দিয়ে বড় বড় খাতা সেলাই করে দেখাবো অন্য ভিডিওতে। তো এই দেখো একটু ধৈর্যের কাজ, কিন্তু ধৈর্য ধরতে হবে। যদি দর্জির আরেক নাম ধৈর্য ধরতে পারলে কিন্তু এর ফল ভালো আছে। দেখো আমার সবগুলো টুকরা একটার সাথে আরেকটা জোড়া দেওয়া হয়ে গেছে।
দেখো এই একটা কাতার 2 পার্ট লাগে, ভিতরে আর একটা পার্ট লাগে 3 পার্ট 4 পার্ট, যাই দেখ মানুষ দেয়। তখন 2টা পার্ট যদি আমরা কিনতে যাই তো অনেক টাকার কাপড় লেগে যায়, 600-700 টাকা করে এক একটা শাড়ি নেয়। তো 2টা শাড়ি 2 দিকে নতুন 2টো শাড়ি দিলে 1200-1400 টাকা লাগে, আর ভিতরে আর একটা পল্ল দেওয়া লাগে। তো দেখা যায় একটা কাপড় খাতার মধ্যে আমাদের 1500, 2000 এরকম খরচ এসে যায়। আর এই টুকরো কাপড়গুলো আমরা যারা সেলাই করি আমাদের প্রত্যেকের টেইলারের ঘরেই আছে। তো ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে কাজ করি তাহলে হয়ে যাবে। দেখো আমি টুকরো কাপড়গুলো এইভাবে আমি এখন বাজ করে নিয়ে একটা সিস্টেম করে নিয়ে ফেলেছি, বাজ করে নিয়েছি। এখন আমি দুইটো ছোটো এক ভাগ আর বড় 2 ভাগেই করেছি। এখন দেখো আমি কাতার পল্লাটা রেডি করব। আর যে যত বড় কাতা নেন সে অনুযায়ী বানাবেন, সে অনুযায়ী মাপ দিয়ে কেটে এখন ওই কাপড়গুলো আবার জোড়া দিয়ে দেব। তো আমি এখানে এই কাঁথাটা নিয়েছি কত ইঞ্চি পরে দেখাবো। আমি বেবি কাঁথা বানাবো, কেবল জন্ম হয়েছে বা বেবির যতই আমরা কম্বল কিনি, যতই আমরা যত কিছু কিনি, জন্মের পরে বাচ্চাদের একটু কাঁথা লাগে, কাঁথা ছাড়া বাচ্চাদেরকে পালা যায় না। তো ডাইপার্স পরাইতে দেখা যায় বাচ্চাদের গা হয়ে যায়, একটু প্রবলেম হয়, সেজন্য একটু কাঁথা লাগে এই বাচ্চাদের, মায়ের জন্য, বেবি বাচ্চাদের। তো আমি এখন দেখো এইভাবে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে বড় একটা পল্লা বানিয়ে নিচ্ছি। দেখো তোমরা দেখতে থাকো, সব কিছু আর বলে বোঝানো যায় না আর কি। আর যদি এইভাবে কিন্তু বড় কাঁথাও সেলাই করা যাবে, এটা আমি ছোট কাঁথা সেলাই করেছি। আমার টুকরা কাপড় দিয়ে জোড়া লাগানো শেষ, এখন একটা পল্লা তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? মনে হচ্ছে কি যে টুকরা কাপড়ের আর এত পরিশ্রম আমি দিয়েছি, তা না, মনে হচ্ছে এটা একটা বড় কাপড়। তো দেখো আমি এই কাতার লম্বা নিয়েছি 42 ইঞ্চি, এই দেখো 42 ইঞ্চি নিয়েছি। আর অন্য পাইলে নিয়েছি আমি 36 ইঞ্চি। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা লম্বা নিয়ে এরকম পল্লা তৈরি করবে। এই দেখো আমি 36 ইঞ্চি নিয়েছি, দেখেছো 35 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি কি করব, একটা কাঁথা তৈরি করতে 3 পল্ল 4 পল্ল যাই দিক মানুষ দেয়। এটা একটা উন্না ছিল, তো ওটা নিচে বিছিয়ে দিলাম, দিয়ে মধ্যে আর একটা পল্ল আমি দিয়ে দেবো। আমি দিয়েছি লঙ্গি ছিল, আমার সিরাপুর লঙ্গি ছিল, আমি লঙ্গির টুকরা দিয়েছি। তোমাদের যা ইচ্ছা তোমরা দিতে পারো এই জায়গায়, এটা তো দেখা যাবে না, মধ্যে পড়ে যাবে, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারবে। আমি নিচে একটা ভালো উন্না দিয়েছি, উন্নার কাপড় দিয়েছি আমার যেহেতু বেবি কাঁথা। আর এখন মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্গি। এখন আমার এই যে জোড়াতালি দিয়ে যে কাঁথার কাপড়টা তৈরি করছিলাম সেই কাপড়টা দিয়ে দিলাম। তো 3 পল্লা দিলাম, যদি তোমাদের পছন্দ হয় 4 পল্লা দিবা, তোমরা সমস্যা নাই, দিতে পারো। আর ভিতরের কাপড়টা তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো, সমস্যা নেই। এই যে দেখো এখন আমার 3 পল্লার কাঁথা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন আমি লম্বা লম্বি করে সেলাই দেবো, শুধু মেশিনে নিয়ে তুলে মেশিন দিয়ে সেলাই করবো, শুধু লম্বা লম্বা আমি সেলাই দিব। সেলাই দিলে আমার কাঁথা তৈরি হয়ে যাবে। তো তোমাদের সাথে আমি একটু সেলাইও শেয়ার করব। এই যে দেখো আমি শুরু করছি সেলাই, প্রথম থেকেই আমি সেলাই শুরু করছি, প্রথম দিক থেকেই আমি শুরু করছি। আর এই যে আমি সেলাই দিচ্ছি, আমি কিন্তু মুড়ি মারি নাই, মুড়িটা আমি পরে মারবো, ওটা হচ্ছে আমি পাইপিং দিয়ে সেলাই করব। তোমরা যারা কাঁথা সেলাই করো, মেশিনে সেলাই করবো, তোমরা একটু আন্দাজ করতেই পারবে। যারা নতুন তোমরা আমার মতো সেলাই করলে তোমাদের আর কিছু শেখা লাগবে না। দেখো আমি কাঁথা সেলাইটা না কেটে দিয়ে আমি আবার গুড়াইয়া নিচ্ছি। গুঁড়া নিলে কি হবে, ওখান থেকে সুতার মাথাটা সেলাইটা ছুটে যাবে না, আর কাটতে গেলেও একটু সময় লাগে, সেজন্য আমি আর কাটবো না। দেখো আমি আবার ঘুরাইয়া নিলাম, এইভাবে ঘুরায় আমি পুরো কাঁথা আমি সেলাই করে নেব। পুরোটা কাঁথা আমি সেলাই করে নেওয়ার পর আমি তোমাদের কাছে আসতেছি। আলহামদুলিল্লাহ আমার কাঁথাটা সেলাই হয়ে গেছে, আমি সেলাই করে নিয়ে আসছি। পুরো প্রসেসিং যদি দেখাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, সেজন্য দেখাতে পারলাম না। দেখো কত সুন্দর হয়েছে আমার কাঁথাটা। আর হচ্ছে দেখো আমি মুড়িটা মেরেছি কিভাবে, মুড়িটা আমি পাইপিং দিয়ে সেলাই করে নিয়েছি। দেখো কত সুন্দর করে ঘন ঘন সেলাই দিয়েছি আমি, আরও ঘন দেওয়া যাবে, সমস্যা নাই, তোমাদের রুচির উপর নির্ভর করে। আর এই যে দেখো আমি পাইপিং দিয়ে সেলাই করেছি, চিকন করে কাপড় কেটে সেই কাপড় দিয়ে আমি পাইপিং মেরে দিয়েছি। নিচের সাইডটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো কীরকম দেখাচ্ছে, একটুও গুছ হবে না, একটু কিছু হবে না, সুন্দর দেখছো নিচের অংশটাও উপরের অংশটাও। আর এই উপরের অংশটা সেলাই করতে কাপড়টা তো
কেনা লাগতো, কিন্তু আমার কেনা হলো না, বা ওড়না যদি আরও লাগতো, কিন্তু এখন তো নতুন নতুন কাপড় দিয়ে নতুন নতুন কাঁথা আর একটা ডিজাইনও হয়ে গেল। দেখছো কত সুন্দর দেখাচ্ছে। তো তোমাদের যদি ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে যায় তোমরা একটা কাঁথা তৈরি করবে, আর যদি ভালো লাগা যায় তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করে আমার ভিডিওটা দিয়ে, যাতে তোমরা বন্ধুরা সবাই দেখতে পারে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।